হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমি দেখাবো যে কিভাবে একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করব এবং তার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। ওকে বন্ধুরা, এখন ভিডিওতে চলে যাই। তো অ্যাডোবি ফটোশপ সিসি আরে ওপেন করব। ওপেন করার পর এখান থেকে বড় করে নেব। বড় করে নেবার পর এখানে একটা ছবি নিয়ে আসবো। তো এই জন্য ডাবল ক্লিক করব। করার পর এখান থেকে আমি ধরো এই জিনিসটা নিব। তো নিয়ে এসে ছেড়ে দিলাম। ওপেনে ক্লিক করলাম, চলে আসলো। এখন এটি সাইজ করে নিয়ে গে পাসপোর্ট সাইজ। সেই জন্য যাবো ক্রপ টুল। ক্রপ টুল থেকে এখানে তো 1.6, এখানে 2 দেওয়ার পর এখান থেকে এটি সিলেক্ট করে নিব। নেওয়ার পর এটাকে একটু টান দিয়ে নেই। নেওয়ার পর এখান থেকে ইন্টারে চাপ করবো। এবার থেকে ইন্টারে চাপ দেওয়ার পর এখান থেকে ডুপ্লিকেট করে নিই। এটি কন্ট্রোল জে, ডুপ্লিকেট হয়ে গেছে লেয়ারটা। আমি একটু জুম করে নিব। নেওয়ার পর এখানে যে পেন টুলটি আছে, পেন টুল, এটি ক্লিক করব। করার পর একটু জুম করে নেব, তখন এটি পিক্সেল হয়ে যাবে। এখন এখানে একটা ক্লিক দিব। দেওয়ার পর ওই সোজা এখানে একটি ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। এভাবে এটাকে সরানোর জন্য আমরা কিবোর্ড থেকে শিফটে চাপ দিব। দেওয়ার পর এখন এটি রোটেট হবে। তারপর এখান থেকে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। তো বন্ধুরা, কোথাও যদি ভুল হয় বা অন্য যদি বেশি জায়গায় কোথাও দিয়ে থাকি, তখন তো আমাদের এটা ব্যাক করতে হবে। সেজন্য আমাদের দিতে হবে কন্ট্রোল অল্টার জে, তাহলে এটি ব্যাক হয়ে যাবে। আবার এদিক থেকে নিব। নেওয়ার পর এখানে এসে এখন এভাবে এটি মানে এটি সিলেক্ট হয়ে গেছে। এখন এটাকে ডিসিলেক্ট করার জন্য বা এটাকে সিলেক্ট করার জন্য আমি কন্ট্রোল ইন্টারে চাপ দেব। তো এটি সিলেক্ট হয়ে গেছে। এই লেয়ারে থাকা অবস্থায় কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি হয়ে গেছে। এখন একটা নিউ লেয়ার নিব। নেওয়ার পর যে লেয়ার 2, এখানে এটি পেস্ট করব। কন্ট্রোল ভি, যেটা পেস্ট হয়ে গেছে। দেখেন এটি পেস্ট হয়ে গেছে। তা এখন এর ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করার জন্য এটা আনলক করতে হবে। করে দিয়ে এটা ডিলিট করে দেবো, এটা প্রয়োজন নেই। তো এটি ডিলিট করার পর এই পিকচারটিও ডিলিট করে দেবো, এটার প্রয়োজন নেই। এখান থেকে ডিলিট পারমিশন চাবে, পারমিশন দিলাম, তো ডিলিট হয়ে গেছে। তো এখানে এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য নিউ একটি লেয়ার নিব। নেওয়ার পর এখানে যে কালারটা অ্যাপ্লাই করব, ব্যাকগ্রাউন্ড কালার এবং ফরগ্রাউন্ড কালার, এখান থেকে আমি ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করব। এই জন্য অল্টার ব্যাক স্পেস দেওয়ার পর এখন দেখেন কিছু দেখা যাচ্ছে না। এই জন্য এটা করার জন্য এখানে যে 3 নম্বর লেয়ারটি আছে, সেটি 2 নম্বর লেয়ারের নিচে দেব। দেখেন ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ড তো চেঞ্জ হয়েছে, ঠিক আছে, কিন্তু এখানে দেখেন অনেকগুলো সাদা সাদা জায়গা আছে। এগুলো পূরণ করবো কিভাবে? এই জন্য আমাদের যেতে হবে স্পট হিটিং ব্রাশ টুল। গিয়ে এখান থেকে তার নিচে হিটিং ব্রাশ টুল, এখান থেকে জুম আউট করে নিব। নেওয়ার পর এখানে অল্টার চাপ দেব, যে এটা সিলেক্ট করে নিয়ে
এই জায়গা দিয়ে ছেড়ে দেবো। হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। এখন এটি পাসপোর্ট সাইজ হয়ে গেছে, কিন্তু এটাকে কপি করার জন্য আবার আমি এখানে চলে আসবো লেয়ার থেকে দুইটা লেয়ার সিলেক্ট করব। এখানে শিফট চাপ দিয়ে 3 নম্বর লেয়ারটিতে ক্লিক করব, তো এটি সিলেক্ট হয়ে গেছে। এখন এই দুটি লেয়ারকে অ্যাডজাস্ট করার জন্য কিবোর্ড থেকে বাম দিকে ক্লিক করে ম্যারেজ লেয়ারে ক্লিক করব। তো দুটি লেয়ার অ্যাডজাস্ট হয়ে গেছে, একটা হয়ে গেছে, দুটো লেয়ার থেকে একটা লেয়ার হয়ে গেছে। তো এখন এই লেয়ারটাকে সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ, তারপর সি দিয়ে কপি করার পর এখান থেকে ফাইলে যাব, ফাইলে গিয়ে নিউ থেকে এটা পিক্সেল করা আছে সেটা ইঞ্চি করে দেব। ইঞ্চি করে দেওয়ার পর আমি যদি A4 সাইজ নেই তাহলে 4 এটা দেব 4 আর নিচে ওয়েটটি দেব 6। তো এটা দেব 300 রেগুলেশন, তারপর এখানে ওকেতে ক্লিক। একটা লেয়ার চলে আসবে। তো এখানে এখন এই মুভ টুলে থাকা অবস্থায় এখানে পেস্ট করার জন্য কন্ট্রোল ভি, তো চলে যাচ্ছে। আসার পর এখন দেখতে হবে যে এটি পাসপোর্ট সাইজ আছে কি না সেটা দেখার জন্য এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল টিতে ক্লিক করার পর এখান থেকে একটু বাড়াই নিব। উপরেরটা হবে 1.6, নিচটা হবে 2। হয়ে গেছে। তো এখান থেকে মুভ টুলে যাওয়ার জন্য এখানে ক্লিক করব, করার পর অ্যাপ্লাই করে দেব। তখন এটাকে ডুপ্লিকেট করার জন্য অল্টার দিয়ে সাইডে দিলে ডুপ্লিকেট হয়ে যাবে, আর সমান রাখার জন্য শিফট চেপে থাকবো, তো এটি সমান হয়ে পড়ে যাবে। এই দুটাকে আবার তো বন্ধুরা এখন দুইটি একসাথে ডুপ্লিকেট করার জন্য অল্টার চাপ দিব, চাপ দিয়ে নিচে আসবো, কিন্তু দেখেন এটা সমান হচ্ছে না, যার কারণে শিফট চাপ দিয়ে ধরলে এটি সমান হবে, নিচে আসবে। তো বন্ধুরা হয়ে গেল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ সহ একদম পাসপোর্ট সাইজের ছবি। এখান থেকে ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ অ্যাজ থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে জেপিজি দিয়ে সেভ করব। তো এখান থেকে সাইজ চলে আসবে, তারপর ওকেতে ক্লিক করব, সেভ হয়ে গেছে। দেখেন সেভ হয়ে গেছে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার নতুন কোনো এপিসোডে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন একটি, আর আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন, এবং যদি আমার পাশে থাকতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ।